নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ। আশা করি সবাই খুব ভালো আছো। তা শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের বিষয় হচ্ছে জ্যামিতির আরও একটি অংশ, বৃত্ত, যাকে ইংলিশে বলা হয় সার্কেল। তো প্রথমেই আমরা দেখে নেব বৃত্ত কাকে বলে। বৃত্ত বৃত্ত কাকে বলে? বৃত্ত হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ওই বিন্দুর চারিদিকে অঙ্কিত বক্ররেখাকে বৃত্ত বলে। তাহলে কি হলো? একটি নির্দিষ্ট বিন্দু থাকবে যেটা থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে একটি বক্ররেখা অঙ্কিত হবে, সেই চিত্রটাকে বলা হয় বৃত্ত। তো আমরা এবার দেখে নেব বৃত্ত কীভাবে অঙ্কন করা হয়। আমরা কম্পাসের সাহায্যে এবং পেন্সিলের সাহায্যে বৃত্তটাকে অঙ্কন করে নেব। তো আমরা কম্পাসের সাহায্যে বৃত্ত অঙ্কন করে নিয়েছি। এই যে চিত্রটা অঙ্কিত হয়েছে, এটা কি বলা হয়? বৃত্ত। এবার আমরা এখান থেকে যদি বৃত্তের সংজ্ঞাটা থেকে মেলাই তো দেখতে পাবো একটি নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দু, এই যে মাঝে এই অংশটা, একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে, মানে এখান থেকে এগুলো সমান দূরত্ব বজায় রেখে অঙ্কিত বক্ররেখা। আচ্ছা, এখান থেকে এখানে আমরা যদি দেখি, এখান থেকে এখানে দেখি প্রত্যেকটা দূরত্ব সমান, এটাকে মাঝখানে রেখে এই যে বক্ররেখাটা অঙ্কিত হয়েছে, তাহলে এটি হচ্ছে বৃত্ত। এবার আমরা আসবো বৃত্তের বিভিন্ন অংশগুলো। তো প্রথমেই আমরা কি দেখে নেব? রয়েছে কেন্দ্র। কেন্দ্র কাকে বলা হয়? বৃত্তাকার ক্ষেত্রের ভিতরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দু দূরত্ব সমান সেই নির্দিষ্ট বিন্দু বৃত্তের কেন্দ্র। তাহলে কি? একটি বৃত্তাকার ভেতরে একটি নির্দিষ্ট বিন্দু, এই যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দু, এখান থেকে যদি আমি এখানে বিন্দু নিই, এখান থেকে যদি এখানে বিন্দু নিই, মানে এই যে দূরত্বগুলো যদি আমরা মাপি, তাহলে কি হবে? প্রত্যেকটি দূরত্ব সমান। তাহলে এই নির্দিষ্ট এই যে বিন্দুটা, তাহলে এই বিন্দুটিকে বলা হয় কি? কেন্দ্র। আমি এখানটা গোল অংশ করে দিচ্ছি, এটাকে বলা হয় কেন্দ্র। এবার আমরা আসবো কিসের? পরিধি। পরিধি কাকে বলা হয়? যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তাকেই বলা হয় পরিধি, অর্থাৎ তার যে দৈর্ঘ্যটা, সেটাই বলা হয় পরিধি। এই পরিধির আরেকটি অংশ আমি বলতে পারি, বৃত্তের পরিধি হচ্ছে বৃত্তের পরিসীমা। অর্থাৎ এই যে বৃত্তটি অঙ্কিত হয়েছে, এই বৃত্তের এই যে অংশটুকু আছে, অর্থাৎ এই যে লাল যে অংশটুকু তৈরি হয়েছে, এই লাল অংশটাকে, এই পুরোটাকে বলা হয় বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি আর বৃত্তের পরিসীমা একই জিনিস। তো আমরা যদি বলি একটা বৃত্ত দেওয়ার পর যদি বলা হয় বৃত্তের পরিসীমাটা বার করতে হবে, বৃত্তের যে পরিধির মাপটা আমরা পাবো সেটাই হচ্ছে বৃত্তের পরিসীমা। এবার আমরা আসবো ব্যাসার্ধ। ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র ও ব্যাসের যে কোনো বিন্দুর সংযোগকারী সরলরেখাংশকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি বলা হয়েছে? বৃত্তের কেন্দ্র, অর্থাৎ এখান থেকে বৃত্তের ওপরে যে সংযোগকারী সরলরেখা, যে কোনো বিন্দুর উপর, এই যে আমি যদি এখানে একটা বিন্দু নিই, তো এই যে এটা যদি আমরা যোগ করি, অর্থাৎ এটা যদি এইভাবে আমরা যোগ করি, তো এটা কি বলা হয়? বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা পেলাম বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার কি হয়েছে? আমরা কিন্তু শুধুমাত্র এতটুকু না, আমরা অনেক ব্যাসার্ধ অঙ্কন করতে পারি। এখানে যদি আমরা কোনো বিন্দু নিই, তো সেটা যদি যোগ করি, সেটা হবে একটা ব্যাসার্ধ। এরকম ধারা আমরা এর উপরে যত বৃত্ত অঙ্কন করব সবই হবে বৃত্তের এক একটা ব্যাসার্ধ। আমরা আসবো বৃত্তের ব্যাস কাকে বলে। কি বলেছে? বৃত্তের বৃহত্তম জ্যা যা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী তা বৃত্তের ব্যাস। এবার জ্যাটা সম্পর্কিত আমরা এখনো জানি না গো। জ্যাটা আমার নিচের অংশে দেওয়া আছে। কি বলেছে? প্রথমে আমরা যদি জ্যাটাই দেখে নিই, তাহলে কি বলেছে? বৃত্তে যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরলরেখাংশ পায় সেটাই হচ্ছে জ্যা। তার মানে কি হবে? যে বৃত্তের উপরিস্থ যে কোনো দুটো বিন্দু যোগ করতে হবে। তো আমরা কি বলেছে? ব্যাসটা আমি অঙ্কন করি। এটা বলেছে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী হবে, অর্থাৎ এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র উপর দিয়ে হবে। উপর দিয়ে যদি এই দুটো বিন্দু থাকে, এই দুটো বিন্দু এইরকম করে যোগ করলে এটাই হচ্ছে যে বৃত্তের ব্যাস। এবার
কি হবে যে বৃত্তের ব্যাস আমরা এখান থেকে আমরা কি পেতে পারি, একটা বৃত্তের কিন্তু অসংখ্য ব্যাস থাকতে পারে, অর্থাৎ এই কেন্দ্র ছাড়া এর উপর দিয়ে আমি এখন অনেকগুলো ব্যাস টানতে পারি। এরকম ধরা অনেকগুলো আমি ব্যাস অঙ্কন করতে পারি। তাহলে এই সবগুলি হচ্ছে বৃত্তের ব্যাস। এবার আমরা দেখব কিন্তু প্রত্যেকটা ব্যাসের দৈর্ঘ্য কিন্তু সমান, অর্থাৎ একটা বৃত্তে যেমন অসংখ্য ব্যাস থাকে তেমন প্রত্যেকটা ব্যাসের দৈর্ঘ্য কিন্তু সমান হয়। আর একটা আমি জিনিস দেখতে পারি, আমরা যে ব্যাসার্ধ আগেরটাই করলাম ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ। দেখো তোমরা যে ব্যাসের দৈর্ঘ্যটা এর ঠিক ডবল, মানে এই দিক থেকে এই পুরোটা নিয়ে হচ্ছে ব্যাস। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস আমরা লিখতে পারি যে ব্যাস সমান 2 গণিত ব্যাসার্ধ। এটা হচ্ছে যে আমরা একটা অংশ আমরা এখান থেকে লিখতে পারি। এবার আমরা আসবো তারপরে জ্যা কি হয়েছে, বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোগ করলে যে সরলরেখা পাওয়া হয় তাকেই হচ্ছে বৃত্তের জ্যা। অর্থাৎ এই যে এখানে যদি আমি এখানে একটা বিন্দু নিই, এখানে একটা বিন্দু নিই, এবার এই বিন্দুটি আমি যদি যোগ করি, অর্থাৎ এটা হচ্ছে বৃত্তের হচ্ছে যে একটি জ্যা। তাহলে কি হলো, বৃত্তের উপরস্থ যে কোনো দুটি বিন্দু যোগ করলে সেটা হচ্ছে জ্যা। এবার অনেক জ্যা আমি অঙ্কন করতে পারি, যদি এখানে একটা বিন্দু নিই আর এখানে একটা বিন্দু নিই, তাহলে এটা যোগ করলে এটা হচ্ছে যে একটা জ্যা পাবো। তাহলে একটা বৃত্তের অসংখ্য জ্যাও আমি অঙ্কন করতে পারি। তবে তোমরা দেখো আমরা যে ব্যাসটা করলাম, ব্যাসও হচ্ছে কিন্তু যে বৃত্তের হচ্ছে যে একটি জ্যা, সব থেকে বড় জ্যা। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে যদি আমরা এটা অঙ্কন করি তাহলে হচ্ছে যে ব্যাস হলো বৃত্তের সব থেকে বড় জ্যা, সব থেকে বড় জ্যা। এবার আমরা আসবো ছেদক রেখা। ছেদক রেখাকে বলা হয় যে সরলরেখা বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ছেদক রেখা। অর্থাৎ আমরা যদি বৃত্তের ওপর দিয়ে একটি সরলরেখা অঙ্কন করি, অর্থাৎ এখান থেকে এটা যদি আমরা এরকম একটি সরলরেখা অঙ্কন করি, তাহলে এই বৃত্তটিকে যে দুটি বিন্দু, অর্থাৎ এই যে এখানে একটি বিন্দু আর এই যে এখানে বিন্দু, এই বিন্দুটিতে ছেদ করলো, তাই এই রেখাটিকে বলা হয় ছেদক রেখা। তো এরপরে আমরা পরের অংশে আসবো স্পর্শক। স্পর্শক কাকে বলা হয়, যে সরলরেখা বৃত্তকে কেবল একটি মাত্র বিন্দুতে ছেদ করে তাকে স্পর্শক বলে। এটা যেমন দুটি বিন্দুতে ছেদ হলো, এখানে আমাদের কি হবে, একটি মাত্র, যদি আমরা এইখানে একটি মাত্র বিন্দু নিই, এবার এর উপরে যদি আমরা এখানে সরলরেখাটি অঙ্কন করি, তো আমরা দেখলাম যে এইখানে একটি মাত্র বিন্দুতে এই রেখাটি ছেদ করেছে, তো এটাকে বলা হয় স্পর্শক। ঠিক আছে, এবার আমাদের আসবো পরের অংশ বৃত্তচাপ। বৃত্তচাপ কাকে বলে, বৃত্তের যে কোনো অংশটাকে কি বলা হয় বৃত্তচাপ। অর্থাৎ এই যে বৃত্তটা অঙ্কন করেছি এখানে যে কোনো অংশ, তার মানে এখান থেকে যদি এতটুকু আমি নিই, এই যে নীল অংশটুকু আমি দাগ দিলাম, এই নীল অংশটুকু, তাহলে এই নীল অংশটাই হচ্ছে বৃত্ত। তাহলে এখানে যদি আমি এটাকে বের করে নিয়ে আসি, তাহলে এটা কি বলা হয় বৃত্তচাপ। তাহলে এই অংশটাকে এইটাকে বলা হয় বৃত্তচাপ, একটা বৃত্তের যে কোনো একটু অংশ, সেটাকে বলা হয় বৃত্তচাপ। এবার আমরা আসবো অর্ধবৃত্ত, যেটা আজকের ক্লাসের একটা শেষ অংশ বলতে পারি। অর্থাৎ বৃত্তের অর্ধাংশকে বলা হয় অর্ধবৃত্ত। অর্থাৎ আমরা যেখানে যে বৃত্তটা অঙ্কন করা আছে, এই যে নিচের অংশটা আমি ডট 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 দিয়ে রেখেছি, তো এই অংশটাই হচ্ছে যে অর্ধবৃত্ত। এটা বৃত্তের অর্ধেকের অংশ, তো বৃত্তের অর্ধটা কি বলা হয় অর্ধবৃত্ত, অর্ধাংশকে। আজকের ক্লাস এতটাই থাকবে। পরের দিনের ক্লাসে আমরা বৃত্ত সম্পর্কে আরও কিছু জানবো, যেখানে আমরা কোণ নিয়ে বিশেষ করে আলোচনা করব। তো যদি আমার ক্লাসটা অবশ্যই ভালো লাগে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কোনো অসুবিধা থাকে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে। ধন্যবাদ।